নারী খেলোয়াড়দের একটা অংশ তারা কোচকে অপসারণের দাবিতে বিদ্রোহ শুরু করে, যার ফলে দেশের নারী ফুটবলের নামে কালো অন্ধকার। এই অন্ধকারের মাঝে আলো নিয়ে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের বিধ্বংসী বিদেশি ফুটবলার। তিনি হলেন জোহরা আক্তার। এরই মধ্যে ইউরোপে খেলা এই ফুটবলারের সঙ্গে কথা বলেছে বাফুফে। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেই ইংল্যান্ডের এই ফুটবলার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। তিনি বাংলাদেশে আসলে কেমন হবে বাংলাদেশ নারী ফুটবল দল এবং দেশের নারী ফুটবলের ভবিষ্যৎই বা কি হবে, তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। জোহরা আক্তার গত সিজনে ইংল্যান্ডের ফোর্থ টায়ারের ক্লাব এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারের হয়ে খেলছেন। সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা এই ফুটবলার বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে বাংলাদেশে আসতে যাচ্ছেন বাফুফেতে ট্রায়াল দেওয়ার জন্য। সম্প্রতি দেশের নারী ফুটবলে চলছে বিদ্রোহের আগুন, সাথে ঘোর অন্ধকার চলছে বাংলাদেশ নারী ফুটবল দলে। বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে ধ্বংসের খেলায় মেতেছে বাংলার সাবজয়ী কিছু মেয়েরা। বিশ্বের অনেক ফুটবল দেশই নিজেদের শক্তিমত্তা বাড়াতে বাইরের দেশের দক্ষ ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশও চেষ্টা করছে এই পথে হাঁটার জন্য, তবে একটু ভিন্নভাবে। তারা চাইছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে নিতে। জাতীয় পুরুষ দলের পথে হাঁটছে জাতীয় নারী ফুটবল দলও। সাবিনা কৃষ্ণাদের শূন্যস্থান পূরণে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে। জুন জুলাইয়ের মধ্যে তাদের দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে ফেডারেশন। তাদের মধ্যে একজন ফরওয়ার্ড জোহরা খাতুন। গত বছর ইংলিশ চতুর্থ টায়ার লিগে খেলেছেন। বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। তিনি ক্লাবটির একাডেমির প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার পেয়েছেন। বড় বড় ক্লাবের স্কাউটরা তার উপর নজর রাখছে এবং তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-15 দলের রাডারেও ছিলেন। এদিকে বাংলাদেশের নারী ফুটবলের গত কয়েকদিন ধরে চলছে ফুটবল কোচ দ্বন্দ্ব। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছে 18 নারী ফুটবলার। বাফুফের অনুরোধের পরও ইংলিশ কোচের অধীনে অনুশীলন করছেন না তারা। তবে বিদ্রোহ করা ফুটবলারদের বাদ দিয়ে 35 জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য প্রাথমিক তালিকা করেছে বাফুফে। এর মধ্যে যারা শুরুতে ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন তাদের চুক্তি আগে সম্পন্ন হবে। যদিও নারী উইং প্রধানকে ফুটবলাররা বিদ্রোহ থেকে সরে আসার কথা বললেও তারা অনুশীলনে ফিরতে চান না এখনই। বিবেচনায় থাকবেন না 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ অনুষ্ঠেয় আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্যও। তবে তার আগে জাতীয় দলে যোগ দিতে চান ইংল্যান্ডের ফোর্থ টায়ারে খেলা জোহরা আক্তার। এখন দেখার বিষয় বাফুফে এই কাজটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জোহরা আক্তারকে কি জাতীয় দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।